তো আজকে আমাদের ল্যাবে একটা মাদারবোর্ড সাভার থেকে একটা মাদারবোর্ড আসছে। এটা হচ্ছে মডেল হচ্ছে B250। এই যে দেখেন মডেল, এই যে মডেলটা হচ্ছে B250। হ্যাঁ, এই বোর্ডটার প্রবলেম ছিল, এটার পাওয়ার দিলে আমাদের বোর্ডটা রিসেট মাপতো, খালি এমনি এমনি মানে এই যে আমাদের ডিবাগ কাট জ্বলতো নিপতো, মানে খালি বাইরে তো খালি আমাদের এটা রিসেটও বলা যায় না, আমাদের এটা হচ্ছে মানে নো পাওয়ারও বলা যায় না। এটা হচ্ছে আমাদের কোনো পুডিং আসতো না, খালি শুধু বাইরেই তো এরকম বাইরে তো। তা আমরা অনেকক্ষণ বোর্ডটা খাটাখাটির পরে দেখছি, ফাইন আউট করছি আমাদের একটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে একটা মোসপেট ছোটো, এই যে তুলে ফেলছি দেখেন, এই মোসপেটটা নষ্ট, এটা ফালা দিছি। আবার হচ্ছে এইখানে দুটো মোসপেট, এই দুটো তো আর ফালা দিলে চলবে না, এই দুটো আমি চেঞ্জ করছি। এই দুটো শর্ট ছিল আমাদের, এই যে এই দুইটা টিউজারের মাথায় আপনারা একটু দেখেন, এই দুইটা আমাদের শর্ট ছিল, এই দুটো আমরা ফালা দিয়ে লাগাইছি। লাগানোর পরে আমরা বোর্ডটা চালু হয়ে গেছে। আমাদের যে ভদ্রলোকের ছিল এই বোর্ডটা দেখেন টানাটানি করে ছাতা পোট সব ছিঁড়ে ফেলাইছে, যে এগুলো ছিঁড়ে ফেলেছে, ওটা লাগা ফেলবো, আমি নতুন লাগা ফেলবো। এখন আমাদের বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। এই দেখেন আমাদের ডিসপ্লে, কিবোর্ডের ডিসপ্লে, এই যে আমাদের মাদারবোর্ড, আমার মনিটরটা একটু বাজে অবস্থা। বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। তো এই বোর্ডটার ছিল মূলতই রিসেট প্রবলেম, মানে খালি পাওয়ার আসতো অফ হইতো, মানে আপ ডাউন করতো, অফ হইতো চালু হইতো। মানে এটা রিসেটটা এই রিসেট না, এটা হচ্ছে মানে অন্যরকম একটা বিষয়। এটার মূলত মোসপেট শর্ট ছিল। তো এই মোসপেট আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কাজ করছি, এটা কাজ করে 100% রিপেয়ার করছি। আমাদের এই মোসপেট আমাদের সসপিন, তারপরে মানে আমাদের 5 ভোল্টেজ আর হচ্ছে 12 ভোল্টেজ কাভার, মানে আপ ডাউন করতো। আমাদের এই মসপেটে 12 ভোল্ট, এক পিনে থাকে 12 ভোল্ট, এক পিনে থাকে 5 ভোল্ট। তা আমাদের এই গেটে, আমাদের এই মেইন 12 ভোল্ট গেটে আমাদের ভোল্টেজটা আপ ডাউন করতো, আমরা মিটারে দেখছি আপ ডাউন করতো। তা আমরা হয়তো আপনারা বলবেন ভাই ফুল ভিডিও দেন না কেন, আমার কোনো লোক নাই, আমি একাই কাজ করি। আর এগুলো ফুল ভিডিও এত লং হয়ে যায়, মানে বিভিন্ন স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমি কাজ করি, তো আমাদের এই বোর্ডগুলোর কাজ করতে সময় লাগে। তা এই বোর্ডটা বেশিক্ষণ হলে আসে নাই আমার কাছে, 2 ঘন্টা হলে আসছে। তো এই 2 ঘন্টায় আমি এটা করে ফেলছি ইনশাল্লাহ। তো আমাদের মেইন ছিল মসপেট শর্ট, মসপেট ফালা দিছি একটা, এখান থেকে একটা ফালা দিছি, আর ওই দুটো ফালা দিলে চলবে না বোর্ড। আমাদের যে BWIC আছে এটা আমাদের চলবে না। ওই মসপেট দুটো আমি সেম বোর্ড থেকে, ওই যে গিগাবাইটের সেম বোর্ড থেকে আমি একটা খুলে লাগাইছি। আমাদের বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। এই বোর্ডটা হচ্ছে সাপোর্ট হচ্ছে 6 জেনারেশন 7 জেনারেশন। বোর্ডটা একদম নতুন আছে, কিন্তু এটার আর কোনো কাজও করি নেই, জাস্ট মসপেট খারাপ ছিল, 3টা মসপেট একটা ফালা দিছি, 2টা নতুন লাগাইছি, বোর্ড থেকে লাগাইছি, আমাদের বোর্ডটা চালু হয়েছে। আপনাদের এইরকম নষ্ট বোর্ড সমস্যার সমাধান করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। তো এই বোর্ডটা হচ্ছে আমাদের সাভার হচ্ছে আক্রাইনের পাশে হচ্ছে কি জানি একটা বাজার আছে, মানে ডিপুডিয়াল ভার্সিটির ওইখান থেকে এক ভাইয়ের। তার বোর্ডটা আমাদের 100% ঠিক হয়ে গেছে, আমাদের পুডিংও আছে, এই যে আমাদের ডিসপ্লেও আছে, এখনও কোনো প্রবলেম নেই। আমরা একটা র্যাম দিয়ে একবার 100% রিপেয়ার করে ফেলছি বোর্ডটা। এই ছিল ভিডিও আজকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।